আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই একটিও ভিডিও যাতে আপনাদের কাছ থেকে এড়িয়ে না যায় তার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আশা রাখি এই বছর আপনাদের সবার খুব ভালো কাটুক এবং আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হোক। এবার আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আমরা আজকে সর্বপ্রথম যে বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছি সেটি প্রকাশ করা হয়েছে জিনেথ ওয়ার্ল্ড স্কুল থেকে। এটি ডায়মন্ড হারবারে অবস্থিত। এখানে মূলত টিজিটি টিচার্স অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স পদেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। যে বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হলো এখানে মেনলি ম্যাথামেটিক্স এই বিষয়ের জন্যেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগবে এমএসসি বিএড অর্থাৎ ম্যাথে স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে বিএড করা থাকতে হবে। মিনিমাম 2 থেকে 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। শুধু এমএসসি এবং বিএড থাকলে হবে না, যাদের 2 থেকে 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্সের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে মেল এবং ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই করবেন কি করে? এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওর বলা রয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট অর সেন্ড দেয়ার সিভি। এখানে আপনারা কিন্তু ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে ওনাদের কাছে শুনতে পারেন যে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনারা সরাসরি কিন্তু ইমেলের মাধ্যমে আপনাদের সিভিটি পাঠিয়ে দিতে পারেন। ইমেলের মাধ্যমে সিভি পাঠাবেন যখন, সেখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়া info@jinethworldschool.com। আপনারা যখন এই ইমেলের মাধ্যমে সিভিটি পাঠাবেন তখন সাবজেক্টে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা টিজিটি ম্যাথামেটিক্স পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। আর এখানে আরও 3টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেগুলি হলো 8116250500, 9938390397 এবং 7029803988। এই 3টি কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটিতে আপনারা কন্ট্যাক্ট করে সরাসরি বিদ্যালয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই পর্যন্ত রয়েছে। আপনারা যারা এই বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চান তারা দ্রুতই আবেদন করে ফেলুন, তার কারণ এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিছুই উল্লেখ করা নেই। এখানে ম্যাথামেটিক্স টিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে অনেকগুলি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সরাসরি সেই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। পরের যে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব, এটি প্রকাশ করা হয়েছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা থেকে। এটি নিউ টাউন কলকাতা 700160 পিন নাম্বারে অবস্থিত। এটি কলকাতার নিউ টাউনে অবস্থিত। এখানে রিকোয়ারমেন্ট ফর দ্য ফলোয়িং পোস্টে, এখানে অনেকগুলি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। পোস্টগুলি সম্পর্কে আমরা পরপর জেনে নিই। এখানে অ্যাকচুয়ালি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলি আলাদা আলাদা স্কুলে নিয়োগ করা হচ্ছে। প্রথম যেটি রয়েছে সেটি হলো জেভিয়ার্স বিজনেস স্কুল। এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং বিজনেস অ্যানালাইটিক্স এই সমস্ত বিষয়ের ওপরে। সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের এই সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে, মিনিমাম 55%-এর বেশি নাম্বার থাকতে হবে। যাদের নেট সেট কোয়ালিফাইড রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যারা পিএইচডি করছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। পরে এখানে আরও একটি পোস্ট রয়েছে, সেটি হলো জেভিয়ার্স ল স্কুল। এখানে অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে ল সাবজেক্টের জন্য। এছাড়া এখানে ফ্যাকাল্টি অফ সায়েন্সের জন্য আরও এখানে ভ্যাকান্সি রয়েছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের জন্য। এক্ষেত্রেও যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে কিন্তু নেট সেট গেট কোয়ালিফাইড অথবা সঙ্গে কিন্তু পিএইচডি করা থাকতে হবে, আর অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশনে 55%-এর বেশি নাম্বার থাকতে হবে। সায়েন্স ছাড়াও এখানে ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এক্ষেত্রে প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে কমার্স সাবজেক্টের জন্য এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে কমার্স সাবজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, এখানে প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে ইংলিশ এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে মাস কমিউনিকেশন এবং ইংলিশের জন্য নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ওই সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি 55%-এর বেশি নাম্বার থাকতে হবে। অবশ্যই পিএইচডি যারা করছেন বা যাদের করা হয়ে গেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া টিচিং পোস্ট ছাড়াও এখানে অনেকগুলি অন্যান্য পদে স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে সেক্রেটারি অফ দ্য ভাইস চ্যান্সেলর এবং প্রফেশনাল
অ্যাসিস্ট্যান্ট টু দ্য ভাইস চ্যান্সেলর, এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন করা প্রয়োজন যে কোনো বিষয়ে, আর যদি এই সেম ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে, লাস্ট ডেট ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট দেওয়া রয়েছে 20 এপ্রিল 2025 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন কোথায় বা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন কি করে? ফর ডিটেলস প্লিজ ভিজিট www.sxuk.edu.in, এই যে ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে। এই যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পৌঁছে যাবেন এবং কেরিয়ার পোর্টালে গিয়ে আপনারা দেখতে পাবেন হয় কোনো অনলাইন ফর্ম আপনাদের সামনে আসবে, সেই ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে সেখানেই আপনাদের সিভি সাবমিট করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই 20 এপ্রিল 2025 তারিখ বিকেল 5টার আগে আপনারা অ্যাপ্লাই করবেন যাদের যাদের এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করার ইচ্ছা রয়েছে। এটি কিন্তু খুবই ভালো একটি ভ্যাকান্সি, এক্ষেত্রে মোটামুটি ভালো মানেরই বেতন দেওয়া হবে আশা রাখি। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার আমরা পরের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিই। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি এটি প্রকাশ করা হয়েছে চিলড্রেন পয়েন্ট স্কুল থেকে, অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি। এটি একটি সিবিএসসি স্কুল। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং স্কুল কোড এই সমস্তগুলোও দেওয়া রয়েছে। চিলড্রেন্স পয়েন্ট স্কুল এটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এখানে লেখা উই আর হিয়ারিং রেসিডেন্সিয়াল কম্পিউটার টিচার। এখানে কিন্তু আবাসিক কম্পিউটার টিচার পদে নিয়োগ করা হচ্ছে, ফুল টাইম, কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট না, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। Are you teach savvy, passionate about teaching? Join our vibrant academic family and shape the future with your skill in computers and artificial intelligence. অর্থাৎ এখানে কিন্তু মেইনলি কম্পিউটারের ওপরে, এআই এবং কম্পিউটারের ওপরে কিন্তু আপনাদের ভালো নলেজ থাকতে হবে। এখানে কম্পিউটার টিচার পদে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবিলিটি থাকতে হবে এমসিএ অর্থাৎ মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এছাড়া আপনাদের বোনাসে আরও কী জানতে হবে, নলেজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এআই সম্পর্কে কিন্তু আপনাদের এখানে একটা ধারণা থাকতে হবে। টিচিং এক্সপিরিয়েন্স প্রেফার, ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই। এখানে আপনারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা আগে কোনো টিচিং এক্সপিরিয়েন্স নেই তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ফ্রেশার্সদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাপ্লাই করবেন কি করে? সেন্ড ইউর রিজিউম। এখানে দুটি পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি পাঠিয়ে এবং ইমেলের মাধ্যমে সিভি পাঠিয়ে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 7001452634। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সরাসরি সিভি পাঠাতে পারেন। এছাড়া আপনারা ইমেলের মাধ্যমে সিভিটি পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেস হলো children.7@gmail.com। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সিভিটি পাঠিয়ে দিতে পারবেন। আপনারা যখন ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভিটি পাঠাবেন তখন কিন্তু উল্লেখ করে দেবেন যে আপনারা কম্পিউটার টিচার পোস্টে কিন্তু অ্যাপ্লাই করছেন। আচ্ছা, এখানে যেহেতু বিদ্যালয়ের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিছু দেওয়া নেই, তাই আপনারা কিন্তু যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলুন। এবার আমরা দেখে নেব এখানে বিদ্যালয়ের ঠিকানা। বিদ্যালয়ের ঠিকানা রয়েছে SH07 রোড, নেরাদিউল, কেশপুর, মেদিনীপুর ওয়েস্ট। অর্থাৎ এখানে এটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। পিন নাম্বার 721260। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, 7001452634 এবং 9733765084। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কিন্তু সরাসরি এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনারা সেক্ষেত্রে এই যে বিদ্যালয়ের ঠিকানা এবং এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে জেনে নেবেন। যারা রেসিডেন্সিয়াল টিচার হিসেবে থাকতে পারবেন ওখানে তারাই কিন্তু অ্যাপ্লাই করবেন, কারণ এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা রয়েছে রেসিডেন্সিয়াল কম্পিউটার টিচার ফুল টাইম। যারা আবেদন করতে চান আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সিভিটি পাঠিয়ে দিতে পারেন। এরপরে আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে স্কটিশ চার্চ কলেজ থেকে। ডেটটি হলো 14/4/2025, অর্থাৎ 14 এপ্রিল 2025 তারিখে স্কটিশ চার্চ কলেজ থেকে কিন্তু এটি নিয়োগ করা হয়েছে। এটি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, লেখা অ্যাপ্লিকেশনস আর
invited from Indian citizen for the substantive post of assistant professor in the Department of Mathematics and librarian of the কলেজ। অর্থাৎ এখানে যারা মাত্র ইন্ডিয়ান সিটিজেন কেবলমাত্র তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে মোটামুটি কন্ট্রাকচুয়াল পোস্টেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য এবং লাইব্রেরিয়ান পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দ্য কোয়ালিফিকেশন শ্যাল বি অ্যাজ পার ইউজিসি রেগুলেশন 2018, অর্থাৎ ইউজিসি রুলস 2018 অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদনের জন্য আপনাদের ম্যাথামেটিক্সের উপরে পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি সঙ্গে অবশ্যই 55%-এর বেশি নাম্বার থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশনে, এবং সঙ্গে যাদের নেট সেট কোয়ালিফাইড করা এবং যারা পিএইচডি করছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। লাইব্রেরিয়ান পোস্টে আবেদনের জন্য লাইব্রেরি সায়েন্সের উপরে গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা করা থাকতে হবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে। যাদের পূর্বে এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম ইজ টু বি ডাউনলোডেড ফ্রম দ্য জব অপরচুনিটিস সেকশন অফ দ্য কলেজ ওয়েবসাইট www.scottishchurch.ac.in। www.scottishchurch.ac.in এই কলেজ ওয়েবসাইটের জব অপরচুনিটিস বলে আপনাদের একটি অপশান থাকবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে কিন্তু আপনাদের নিজে হাতে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে রয়েছে নন রিফান্ডেবল ডিডি অফ 500 drawn in favor of Scottish Church College Council। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে 208052665537। এখানে কিন্তু আপনাদের নন রিফান্ডেবল 500 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে জমা দিতে হবে। সেটি কলেজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সেটিতেই কিন্তু জমা দিতে হবে। এটি কলকাতার একটি ব্যাঙ্ক। আচ্ছা, অ্যাপ্লিকেশন হু হ্যাভ অ্যাপ্লাইড এগেনস্ট। আচ্ছা, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এর আগেও কিন্তু এই কলেজ থেকেও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করানো হয়েছিল। এটি যেমন এখানে যে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া রয়েছে যে TA/022025, ঠিক একই রকমভাবে আগে অ্যাডভার্টাইজ নাম্বার TA/012023 এবং যেটি ডেটে প্রকাশ করা হয়েছিল 4/08/2023-তে 2023 সালের আগস্টের 4 তারিখে, যে আগস্টের 4 তারিখেও ঠিক একই রকমভাবে এর আগেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যারা সেখানে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে কিন্তু এই 500 টাকাটা দিতে হবে না। যারা শুধুমাত্র ম্যাথের জন্য আবেদন করেছিলেন, সেখানে হয়তো ওই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে ওখানে ম্যাথের সাথে সাথে অন্যান্য সাবজেক্টের জন্য অ্যাপ্লাই হয়তো করা যাচ্ছিল, কিন্তু কেবলমাত্র যারা ম্যাথের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যেহেতু এখানে আবার ম্যাথের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আগে যারা 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে কিন্তু এইবার আবেদন করতে হলে 500 টাকা দিতে হবে না। সেটি পরিষ্কার করে এখানে উল্লেখ করে দিয়েছে। যারা কেবলমাত্র ফ্রেশ অ্যাপ্লিকেশান করছেন এবছর তাদেরকেই কিন্তু এই 500 টাকা ফিটা দিতে হবে, এটি ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে ইম্পর্টেন্স ডেট দেওয়া রয়েছে। স্টার্টিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 16/4/2025, 16/4/2025 তারিখ থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবেন, এবং লাস্ট ডেট হলো 25/4/2025, 25 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্মটি জমা নেওয়া হবে। এখানে ভ্যাকান্সি সংখ্যাও বলে দিয়েছে। এখানে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এবং লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু এখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে। জেনারেল ইনস্ট্রাকশন বলে এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে। দ্য রিকোয়ারমেন্ট উইল বি অ্যাকর্ডিংস উইথ দ্য লেটেস্ট ইউজিসি রেগুলেশন 2018 read with the corrigendum published on 13 June 2000 is gazetted of India dated। এখানে বিভিন্ন ধরনের নিয়ম দেওয়া রয়েছে, যেটি 2018 সালের ইউজিসি রুলস সম্পর্কে বিভিন্ন ধরনের নিয়ম দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আরও কিছু নিয়ম এখানে বলে দিয়েছে। আচ্ছা, যাদের একদম ইউজিসি রুলস 2018 অনুযায়ী যাদের আপনাদের যোগ্যতা রয়েছে কেবলমাত্র তারাই কিন্তু অ্যাপ্লাই করবেন এবং তাদেরকে কিন্তু এখানে শর্টলিস্টেড করা হবে। The college reserves the right to revise, reschedule, suspend the requirement process without assign any person। অর্থাৎ কলেজ যে সেই ক্ষমতা রয়েছে যে তারা এই যে ব্যাপারটাকে, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটিকে বাতিল করতে পারে, রিশিডিউল করতে পারে, যে কোনো কিছু করতে পারে। দ্য ডিসিশন অফ দ্য কলেজ শ্যাল বি ফাইনাল অ্যান্ড নো অ্যাপিল ইজ দ্য রিগ্রেট শ্যাল বি এন্টারটেইনড। আর কলেজ যে সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু সব থেকে
ঠিকঠাক বলে সেই সিদ্ধান্তই কিন্তু মেনে নেওয়া হবে। পরবর্তীকালে এর ভিতরে এই সিদ্ধান্তের বিপক্ষে কোনো অ্যাপিল করলে সেটি কিন্তু খারিজ করা হবে। নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর ইন্টারভিউ শ্যাল বি ডিসাইডেড বাই দ্য কলেজ। কলেজ নিজেরা ঠিক করবে তারা কতজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। আচ্ছা, এনি চেঞ্জেস আপডেট রিলেটেড টু দ্য রিকোয়ারমেন্ট প্রসেস শ্যাল বি অ্যাভেলেবল অন দ্য কলেজ ওয়েবসাইট। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় সেটি কিন্তু কলেজের ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে। প্লিজ অ্যাটাচ দ্য রিকোয়ার্স অ্যামাউন্ট অফ ডিডি অ্যান্ড অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টস উইথ দ্য অ্যাপ্লিকেশান। আপনারা যখন অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশান ফর্ম সঙ্গে আপনাদের একটি অ্যাপ্লিকেশান লেটার, আপনাদের সিভি এবং আপনারা যে 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করেছেন তার রিসিপ্ট কপিটা কিন্তু সঙ্গে দিতে হবে। আর সমস্ত ধরনের সার্টিফিকেটের জেরক্সে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড। যে সমস্ত অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট হবে, মানে কোনো ডকুমেন্টস বাদ পড়েছে বা আপনারা যে টাকাটা সাবমিট করেছেন, অ্যাডমিশন ফিসটি অ্যাপ্লিকেশন ফিসটি সাবমিট করেছেন, সেটির যদি কোনো রিসিপ্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্মটি সেটিকে কিন্তু বাতিল করা হবে। অ্যাপ্লিকেশনস অলরেডি ইন সার্ভিস গভর্নমেন্ট অর প্রাইভেট মাস্ট অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল। সেক্ষেত্রে কিন্তু মানে আপনাদেরকে ঠিকঠাক পদ্ধতিতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন। প্রপারলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ রিকোয়েস্ট অ্যাটাচমেন্ট মাস্ট রিচ দ্য undersigned through the registered post or by hand on before the last date of submission। আপনারা একদম সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাপ্লিকেশন লেটার, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড কপি আর রিসিপ্টটি ঠিকঠাকভাবে বিদ্যালয়ের কলেজে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে বাই পোস্ট অথবা আপনারা নিজেদের হাতে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ফিল ইন দ্য গুগল ফর্ম লিঙ্ক হুইচ ইজ গিভেন বিলো। এছাড়া এখানে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটির মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন। ডক্টর মঞ্জুরি মণ্ডল, প্রিন্সিপাল। এইটি প্রিন্সিপালের তরফ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে। আচ্ছা, আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু বিদ্যালয়ের প্রিন্সিপালকে উদ্দেশ্য করে অ্যাপ্লিকেশান লেটারটি লিখবেন এবং চিঠিটি যেটি পাঠাবেন সেটিও কিন্তু যে ইউনিভার্সিটি কলেজের যে প্রিন্সিপাল রয়েছে ওনাকে উদ্দেশ্য করে কিন্তু পাঠাতে হবে। এবার আমরা পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি দেখে নিই। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রেলওয়ে হাই স্কুল থেকে। এটি সাহেবগঞ্জে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে রেলওয়ে হাই স্কুলে। এটি 4 এপ্রিল 2025 তারিখে কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ করা হয়েছে। এখানে খুব সুন্দর বাংলায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বলছে রেলওয়ে হাই স্কুল পূর্ব রেলওয়ে সাহেবগঞ্জ যে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে সব প্রত্যয়িত উপযুক্ত নথিসহ নির্ধারিত বয়ানে আবেদনে আহ্বান করা হচ্ছে। যোগদানের তারিখ 11 মাস অথবা নিয়মিত শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত, যেটি আগে হবে সময়কালে মাধ্যমিক স্তরে ক্লাস নেওয়ার জন্য এই নিয়োগ করা হবে। অর্থাৎ এইটি কিন্তু ক্লাস 10 ক্লাস নেওয়ার জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। মোটামুটি প্রথমত বলছে 11 মাস, কিন্তু যতদিন না স্থায়ীভাবে কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে ততদিন কিন্তু আপনাদেরকে এখানে শিক্ষকতা করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়ান এখানে দেওয়া ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে। এখানে ওয়েবসাইটের সমস্ত কথা বলা রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটি ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র স্কুলের ঠিকানা নর্থ কলোনি ওল্ড সদর হাসপাতালের বিপরীত এবং পোস্ট ও জেলা সাহিবগঞ্জ, ঝাড়খণ্ড, পিন নাম্বার 816109 ডাকযোগ অথবা স্কুলের ড্রপ বক্সে কিন্তু আপনারা গিয়ে জমা দিয়ে আসতে পারেন। এটি হলো বিদ্যালয়ের ঠিকানা। আবেদনের গ্রহণপত্রের শেষ তারিখ 22 এপ্রিল 2025 তারিখ। আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের সঠিক তারিখ এবং সময় যোগ্য প্রার্থীদের মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং স্কুলের ওয়েবসাইট এবং স্কুলের নোটিশ বোর্ডেও তা প্রকাশ করা হবে। চূড়ান্ত নির্বাচনের জন্য ইন্টারভিউয়ের পরে প্রার্থীদের একটি ক্লাস ডেমনস্ট্রেশন নেওয়া হবে। অর্থাৎ প্রথমে কিন্তু ইন্টারভিউতে সিলেক্ট হলে ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবার আমরা দেখে নিই এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথম যে পোস্টটি সেটি রয়েছে পিজিটি পোস্ট, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পিওর সায়েন্সের জন্য। পদের সংখ্যা একটি। সাবজেক্ট কম্বিনেশন কী কী থাকতে হবে? ম্যাথ, গণিত, রসায়নে অনার্স, এর মধ্যে যে কোনো একটিতে অনার্স থাকতে আপনাদের হবে এবং পাশের সাবজেক্টে কিন্তু বাদবাকিগুলো থাকতে হবে। আচ্ছা, এছাড়া রয়েছে এখানে আরেকটি বিষয় টিজিটি বায়োসায়েন্স, অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার বায়োসায়েন্স পদে। এখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে।
এখানে কিন্তু বায়োলজি, পদার্থবিদ্যা এবং রসায়নে কিন্তু অনার্স করা থাকতে হবে। যে কোনো এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটিতে অনার্স করা থাকতে হবে এবং বাদবাকিগুলি পাশের সাবজেক্ট হিসেবে থাকতে হবে। এছাড়া টিজিটি ইংরাজি পদে নিয়োগ করা হচ্ছে। টিজিটি ইংরাজি এই পোস্টের জন্য 2টি ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু ইংলিশে অনার্স রয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা এখানে উল্লেখ করা রয়েছে। NCERT এর রেজিস্টার্ড শিক্ষা প্রতিষ্ঠান থেকে 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্সে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 50% নম্বর অথবা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 50% নাম্বার সহ স্নাতক ডিগ্রি। 2 স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড অথবা সমমানের ডিগ্রি করা। CBSE কর্তৃক প্রচলিত সিটেট টেট পার্ট 2 উত্তীর্ণ এবং ইংরেজি হিন্দিতে শিক্ষকতা করার দক্ষতা লাগবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের এই পোস্টে আবেদনের জন্য আপনাদেরকে কিন্তু যারা পিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ, আর 50%-এর বেশি নাম্বার থাকতে হবে, বিএড করা থাকতে হবে, সিটেট কোয়ালিফাইড করা থাকতে হবে এবং ইংরেজি এবং হিন্দিতে কিন্তু কথা বলার এবং পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। পরে আরেকটি যে পোস্টটি রয়েছে সেটি হলো টিজিটি সোশ্যাল সায়েন্স। এখানে আবেদন করতে গেলে আপনাদের ইতিহাস, ভূগোল এবং অর্থনীতি এর মধ্যে যে কোনো একটি বিষয় অনার্স করা থাকতে হবে এবং বাদবাকি বিষয়গুলি পাশের সাবজেক্ট হিসেবে থাকতে হবে। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে কোনো 2টি কম্বিনেশন থাকা উচিত। ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান। একটি অবশ্যই ইতিহাস অথবা ভূগোল হতে হবে, মানে আপনাদের ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান হলেও হবে অথবা ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান হতে হবে। এছাড়া একের মতোই আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়, যেহেতু টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচার, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে, 50%-এর বেশি নাম্বার থাকতে হবে, বিএড করা থাকতে হবে, সিটেট কোয়ালিফাইড করা হতে হবে এবং ইংরাজি এবং হিন্দিতে কিন্তু পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। পরে আরেকটি যে পোস্ট দেখতে পাচ্ছি সেটি হলো ফিজিক্যাল এডুকেশন টিচার। ফিজিক্যাল এডুকেশন টিচার পদে অনেকেই আপনারা অ্যাপ্লাই করতে চান, এটি একটি ভালো সুযোগ। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হলো ফিজিক্যাল এডুকেশন। যে কোনো বিষয় এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, স্নাতক শারীরিক শিক্ষার স্নাতক ডিগ্রি বা সমমানের কোনো স্পেশালাইজেশন ডিগ্রি যদি থাকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। পরের পোস্টটি রয়েছে কম্পিউটার সায়েন্স টিজিটি। ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে কম্পিউটার সায়েন্সের টিচার লাগবে, সেক্ষেত্রে বিষয় থাকতে হবে কম্পিউটার সায়েন্স। এক্ষেত্রে বিএসসি অথবা এমএসসি, বিআইটি, বিএসসি অথবা গণিতের যে কোনো বিষয় কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি যদি করা থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাদের যদি ম্যাথে অনার্স থাকে সেক্ষেত্রে কম্পিউটারে 3 বছরের ডিপ্লোমা কিন্তু করা থাকতে হবে এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু বিএড করা থাকতে হবে। এটি হলো কম্পিউটার সায়েন্স পদে অ্যাপ্লাইয়ের জন্য এখানে কিন্তু এটি প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে। আচ্ছা, এছাড়া এখানে পরে আরও কিছু এখানে লেখা রয়েছে, বলছে কাঙ্ক্ষিত যোগ্যতা সকল পদের জন্য যে কোনো সিবিএসসি বা আইসিএসসি অনুমোদিত স্কুলের কমপক্ষে 1 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। আচ্ছা, এক্ষেত্রে আরও বলে রাখি, ওপরে যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলোর সাথে সাথে যে কোনো সিবিএসসি অথবা আইসিএসসি স্কুলে কমপক্ষে 1 বছরের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়সসীমা রয়েছে 60 বছরের কম হতে হবে। পারিশ্রমিক দেওয়া হবে প্রতি মাসে এখানে 26,250 টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। শর্তাবলী কি, নির্বাচন পদ্ধতি নির্ধারিত তারিখ ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, সেটি হয়তো পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র নির্ধারিত বয়ানে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগের তারিখ থেকে 11 মাসের জন্য স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে এবং তারপরে প্রয়োজনে এবং সন্তোষজনক কাজের ওপর ভিত্তি করে চুক্তি আবার পুনর্নবীকরণ করা যেতে পারে। কোনো কারণে দর্শানো ছাড়াই চুক্তির সময়ের মধ্যে যে কোনো সময় 1 মাস আগে নোটিশ দ্বারা নিযুক্ত শিক্ষকদের চুক্তি বাতিল করার অধিকার স্কুল কর্তৃপক্ষের রয়েছে। অর্থাৎ আপনারা চাকরি পেলে যে 11 মাসই পুরো চাকরি করতে পারবেন তা না। আপনাদের যদি পড়ানো ওনাদের সন্তোষজনক না হয় কিন্তু 1 মাস আগে কিন্তু আপনাদেরকে নোটিফিকেশান দিয়ে আপনাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করতে পারবেন, সেই অধিকার ওনাদের রয়েছে। আচ্ছা, যদি চুক্তিভিত্তিক শিক্ষক শারীরিক বা মানসিক অকার্যকর বা অক্ষম বলে প্রমাণিত হন তবে চুক্তিবদ্ধ শিক্ষকদের সাথে সাথে চুক্তি তাৎক্ষণিক বাতিল করা যেতে পারে। চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত ব্যক্তিদের রেলওয়েতে স্বয়ংক্রিয়ভাবে নিয়মিতকরণ বা নিয়োগের কোনো অধিকার প্রদান করা থাকবে না। থাকার ব্যবস্থা, ছুটি, চিকিৎসা ভাতা ইত্যাদি সুবিধা প্রদান করা হবে না। নির্বাচিত প্রার্থীরা স্কুলের সময় এবং স্কুলের অন্যান্য নিয়মকানুন মেনে চলবেন। 1 মাসের কম সময়ের জন্য নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষককে শুধুমাত্র আনুপাতিক হারে বেতন দেওয়া হবে। চুক্তিভিত্তিক নিযুক্ত শিক্ষক অবকাশকালীন বেতন পাবেন না এবং বেতন আনুপাতিক হারে
গণনা করা হবে। যদি কোনো নিয়মিত শিক্ষককে শূন্য পদে নিয়োগ করা হয় তাহলে এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা যেতে পারে। একাধিক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রতিটি পদের জন্য পৃথক আবেদন জমা দিতে হবে। অর্থাৎ আপনারা কেউ যদি মনে করেন যে ওপরে যে আবেদনের যে যে পোস্টগুলি রয়েছে এখানে 2টি পোস্টে বা একের অধিক পোস্টে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। বিজ্ঞপ্তির তারিখে সিটেট বা টেট শংসাপত্রের বৈধতা থাকতে হবে। বিজ্ঞপ্তি এবং আবেদনের বয়ান রেলওয়ে ওয়েবসাইট www.indianrailways.government.in এই যে ওয়েবসাইট, সেখানে প্রথমে আপনারা ডিভিশন বলে একটি অপশান পাবেন। সেখানে ডিভিশনের ভেতরে গিয়ে আপনারা মালদা অপশানটিকে ক্লিক করবেন এবং সেখান থেকে রিক্রুটমেন্ট পেজ কিন্তু আপনারা যাবেন। এবং এছাড়া যদি স্কুল ওয়েবসাইট, সেটি হলো www.easternrailwayhighschool সাহেবগঞ্জ.com এই যে ওয়েবসাইট, সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে। প্রয়োজনীয় নথিপত্র এখানে কী কী আপনাদের প্রয়োজন সেগুলি উল্লেখ করা রয়েছে। প্রার্থীদের সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় সমস্ত মূল সার্টিফিকেট, জেরক্স কপি এবং নির্ধারিত বয়ানে আবেদনপত্রের সাথে আনতে হবে। উপদেশ দেওয়া হচ্ছে আনার উপদেশ দেওয়া হচ্ছে। 2টি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের লাগবে। জন্ম তারিখ এবং অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে তবে যা জমা দিতে হবে। আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স কপি কিন্তু নিয়ে যাবে। এটি পূর্ব রেলওয়ের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এটি খুবই ভালো একটি কন্ট্রাকচুয়াল পোস্টে আবেদন। এক্ষেত্রে বেতনটিও খুব ভালো এবং সেইভাবে পড়াতে পারলে পরে কিন্তু এই চুক্তি বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করে ফেলুন। এখানে আজকে আমরা টোটাল 5টি নিয়োগ বিজ্ঞপ্তি দেখলাম। সেক্ষেত্রে আপনারা যে পোস্টে যে স্কুলে অ্যাপ্লাই করতে পারেন ভিডিওতে বলা প্রসিডিওর অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে ফেলুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।